বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক, দর্শক, যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, সকলকে পড়াশোনা মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। ক্লাস পরিচালনায় আমি রাহিমা আক্তার, সহকারী শিক্ষক বাংলা, পলাশথানা মডেল উচ্চ বিদ্যালয়, পলাশ, নরসিংদী। শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলো আজকে আমরা পাঠে চলে যাই। ক্লাস নিচ্ছিলাম বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে, বাংলা ভাষা, ব্যাকরণ, নবম দশম শ্রেণী। ব্যাকরণটা আসলে সব ক্লাসেরই কাজে লাগে। তো আমরা পড়ছিলাম, গতকাল আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ক্রিয়ার কাল। এটা বর্তমান কাল পর্যন্ত আলোচনা করেছিলাম। ক্রিয়ার কাল কি, ক্রিয়ার কালকে কয় ভাগে ভাগ করা হয়েছে, সবকিছুই কি আলোচনা করেছিলাম এবং বর্তমান কালে শ্রেণীবিন্যাসগুলো কি আলোচনা করে দিয়েছিলাম। তো আজকে আমরা এর পরের ধাপ নিয়ে আলোচনা করব। তো ক্রিয়ার কাল, এটা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ক্রিয়ার কাল হচ্ছে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়। কাল অর্থ সময়, ক্রিয়া মানে কাজ। কাজ সম্পন্ন হওয়ার সময়কে বলা হয় ক্রিয়ার কাল, মানে কাজ সম্পন্ন হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলা হয়। তো যেহেতু বর্তমান কাল নিয়ে আলোচনা করেছিলাম, তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হবে অতীত, অতীতকাল, আর এটা হচ্ছে ভবিষ্যৎকাল। তো এই দুইটা কাল নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো অতীতকাল বলতে আমরা যেটা বুঝেছিলাম যে অতীতে কোনো কাজ হয়ে গিয়েছে, এরকম বোঝালে কি অতীতকাল বলা হয়। তো অতীতকালকে কি আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে। তোমাদের নিশ্চয় মনে আছে যে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বর্তমান এবং ভবিষ্যৎকালকে তিন ভাগে ভাগ করা হয়েছে, তিন ভাগ করে, আর অতীতকালকে কি চার ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আজকে আমরা ওই চারটা ভাগ তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো যে অতীতকালকে যে যে ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হচ্ছে সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত, নিত্যবৃত্ত অতীত। এটা আমি একটু শেষে নিয়েছি। যে সাধারণ অতীতকাল কি, যেটা দিয়ে কি স্বাভাবিকভাবে অতীতকালে কোনো কাজ হয়েছে এরকম যদি বোঝায় তাহলে সেটা হবে সাধারণ অতীতকাল। সাধারণ অতীত, আরেকবার বলছি, সাধারণভাবে অতীতকালে কোনো কাজ হয়ে গিয়েছে এরকম যদি বোঝায় তাহলে সেটাকে বলা হয় সাধারণ অতীতকাল। যেমন ধরো প্রদীপ নিভে গেল, এটা কি স্বাভাবিকভাবে বুঝিয়েছে অতীতকালে কোন একটা ঘটনা, যে প্রদীপ অর্থ বাতি, বাতি নিভে গেল। আর এখানে কি আমরা ক্রিয়াপদ দ্বারাই কি বুঝতে পারি যে এটা কোন কাল নির্দেশ করেছে। এই যে এখানে গেলটা হচ্ছে কি ক্রিয়াপদ, তাহলে এই যে অতীতকাল, এটা দিয়ে আমরা কি এই ক্রিয়া রূপটা দিয়েই বোঝা যায় যে কোন কাল। তাহলে এটা কি, এটা হচ্ছে অতীতকালের একটা উদাহরণ। অতীতকাল বলতে আমরা বুঝি সাধারণভাবে অতীতে ঘটে গিয়েছে এরকম যদি কোনো কিছু বোঝায় তাহলে সেটা হচ্ছে কি অতীতকাল। আর এই সাধারণ অতীতকালের কয়েকটা চিহ্ন আছে যেগুলো দেখে কি আমরা বুঝতে পারবো যে এগুলো অতীতকাল। আর এটা কি খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যে এই তিনটা চিহ্ন যদি থাকে, ল, লে, লাম, মানে ক্রিয়াপদের সঙ্গে যদি এই তিনটা শব্দ থাকে তাহলে সেটা হবে কি সাধারণ অতীতকাল। এইভাবে একটু চিহ্নগুলো মনে রাখলে কি তোমাদের বেশি মনে থাকবে। তারপরে দেখো শিকারী পাখিটিকে গুলি করলো, শিকারী পাখিটিকে গুলি করলো। এই যে এটারও কি শেষে ল আছে, এই যে ল, তারপর এখানে কি ল, সাধারণত ল, লে, লাম, এগুলো কি সাধারণ অতীতকালে
চিহ্নে থাকবে। তাহলে সাধারণ অতীতকাল বলতে আমরা বুঝি সাধারণভাবে কোনো কাজ যদি বোঝায় তাহলে কি সেটা হচ্ছে সাধারণ অতীতকাল। এরপরে যাচ্ছি দেখো ঘটমান অতীত। ঘটমান শব্দ দিয়ে আমরা বর্তমান কালে কি আলোচনা করেছিলাম, এটা দিয়ে মানে কোনো কাজ চলছে এরকম বোঝায়। ঘটমান দিয়ে কোনো কাজ চলছে এরকম বোঝায়, সেটা হচ্ছে কি ঘটমান অতীত। একটা একটা করে দিচ্ছি দেখো ঘটমান অতীত। ঘটমান অতীত যেমন যদি বলি মনীষা বই পড়ছিল, এই যে পড়ছিল দিয়ে কি এই কাজটা কি চলমান। চলমান কোনো কাজকে যদি অতীতে হয়েছে এরকম বোঝায়, যে কাজটা চলছিল ঘটছিল এরকম বোঝালে সেটা হচ্ছে ঘটমান অতীত। অতীতকালে কোনো কাজ চলছিল বা চলমান বোঝাতে যে কালে হোক সেটা হচ্ছে ওই কালে। বর্তমানে চলতে থাকলে বর্তমান কাল, অতীতে চলতে থাকলে অতীতকাল, এবং ভবিষ্যতে যদি ঘটতে থাকে তাহলে কি সেটা ভবিষ্যৎকাল নির্দেশ করবে। যেমন মনীষা বই পড়ছিল, তারপরে আরেকটা উদাহরণ দেখো বাবা আমাদের পড়াশোনা দেখছিলেন। এখানে পুরুষ অনুপাতে কি ছিলেন যুক্ত হয়েছে। তাহলে এইখানে আমরা কিভাবে চিনব? ছিল, ছিলে, তারপরে হচ্ছে ছিলাম। ক্রিয়াপদের শেষে যদি এগুলো থাকে, ক্রিয়াপদের শেষে যদি এগুলো থাকে তাহলে আমরা কি সেটা ধরে নিব এটা হচ্ছে কি ঘটমান অতীত। যেমন মনীষা বই পড়ছিল, বাবা আমাদের পড়াশোনা দেখছিলেন। এই যে ছিল আর এখানে ছিলে আর কি পুরুষ হিসেবে সেখানে কি সম্মানার্থে এসেছে ন, এই যে ছিলেন। বাবা আমাদের পড়াশোনা দেখছিলেন। এগুলো উদাহরণের মাধ্যমে যদি বেশি মনে রাখো তাহলে কি তোমাদের সুবিধা হবে, কারণ সংজ্ঞাগুলো তো আর আমাদের প্রশ্নে সরাসরি আসে না, আসে কি উদাহরণ দিয়ে বা আমরা কাল কিভাবে নির্ণয় করতে পারবো। তাহলে এই নির্ণয়ের বিষয়গুলো যদি আমরা একটু মনে রাখি যে কোন ক্রিয়াপদের শেষে কোন কোন বিভক্তির মাধ্যমে, ক্রিয়াপদের শেষে যেটা যুক্ত হয় সেটা এই বিভক্তি। তোমরা জানো ক্রিয়াপদকে দুই অংশে ভাগ করা হয়েছে, ধাতু ক্লাসে করেছিলাম। একটা হচ্ছে ক্রিয়াপদ বা ক্রিয়ামূল, ক্রিয়া ধাতু, ক্রিয়াপদ, ক্রিয়ামূল। তো এইভাবে কি এর সঙ্গে অতিরিক্ত যা যুক্ত হয় সেটা হচ্ছে বিভক্তি, মানে ক্রিয়া বিভক্তি। তো এইভাবে তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে আমরা এই যে ক্রিয়াপদের রূপ দেখেই, এটা বারবার বলছি তোমাদের, দেখো ক্রিয়াপদের রূপ দেখি কি আমরা কাল নির্ণয় করব। তাহলে এই ছিল, ছিলে, ছিলাম এগুলো যদি বাক্যের শেষে, ক্রিয়াপদের শেষে যুক্ত হয় তাহলে সেটা আমরা বিনা বাক্যে বলবো যেটা ঘটমান অতীতকাল। আরেকবার দেখো, অতীতে কোনো কাজ চলতে থাকলে বোঝালে সেটাকে কি ঘটমান অতীতকাল বলে। ঘটমান মানে কি সেটা ঘটতে থাকবে, শেষ হয়নি, শেষ হয় না এরকম বোঝালে যে ঘটমান মানে হচ্ছে কি সেটা চলতে থাকবে, চলমান। যেমন মনীষা বই পড়ছিল, বাবা আমাদের পড়াশোনা দেখছিলেন, কাজটা কি চলমান, পড়াশোনা দেখছিলেন। তো এরকম বোঝালে কি হয় ঘটমান অতীতকাল। তাহলে এখন আমরা যাচ্ছি 3 নাম্বারটায়, অতীতকালে 3 নাম্বারটায় যাচ্ছি। দেখো এটা কি হবে পুরা গঠিত। এখানে একটু ছোট্ট করে লিখছি দেখো, পুরা ঘটিত অতীতকাল। পুরা ঘটিত মানে কি এই কাজটা সম্পন্ন হয়েছে। পুরা ঘটিত অতীত, পুরা ঘটিত অতীত, পুরা ঘটিত অতীত হচ্ছে অতীতকালে কোনো কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। সম্পন্ন হয়ে গিয়েছে মানে শেষ হয়েছে এরকম বোঝালে সেটা কি পুরা ঘটিত, মানে একেবারে শেষ হয়েছে। যেমন আমরা রাজশাহী গিয়েছিলাম,
আমরা রাজশাহী গিয়েছিলাম। রাজশাহী কি আমের দেশ, তাই না? আর এখন কি আমের ভর মৌসুম। আমরা রাজশাহী গিয়েছিলাম, তাহলে এটা কি অতীতে গিয়েছিলাম, এটা দিয়ে কি বর্তমান বা ভবিষ্যতে বোঝায়নি। এই পদটুকু দিয়ে, ক্রিয়াপদটুকু দিয়ে গিয়েছিলাম মানে কি অতীতকালে গিয়েছিলাম, এরকম বোঝালে কি হয় পুনর্ঘটিত অতীতকাল। আর এটা কিভাবে চিনবে, ওই আগের রূপগুলাই ঘটমান অতীত, আর এটা একই রকম, শুধু সাথে কি এ যুক্ত হবে, এটা যুক্ত হবে, ছিলাম ছিলাম। শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, যেমন এই যে আমরা রাজশাহী গিয়েছিলাম, এখানে কি এই গিয়ের সঙ্গে কিন্তু এটা যুক্ত হয়েছে, এ ছিলাম, এ ছিলাম। তাহলে এ ছিল, এ ছিলে, এ ছিলাম, এই চিহ্ন যদি থাকে ক্রিয়াপদের শেষে, তাহলে কি আমরা সেটা ধরে নেব পুরা ঘটিত অতীতকাল। এইভাবে কি সহজেই আমরা কাল নির্ণয় করতে পারবো, সহজেই আমরা কাল নির্ণয় করবো। এটা নিয়ে কি এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এখন চলো আমরা যাচ্ছি নিত্যবৃত্ত অতীতকালে। নিত্যবৃত্ত অতীত বর্তমান বোঝানোর সময় কি গতকাল আলোচনা করেছিলাম যে নিত্যবৃত্ত বোঝালে সেগুলো কি অভ্যস্ততা, অভ্যাস, রোজ ঘটে এরকম বোঝায়, চিরসত্য, নানান ভাবে কি এগুলো প্রকাশ পায়। তো অতীতকালে কি নিত্যবৃত্ত অতীতকাল আছে। সাধারণ বর্তমান কালে সাধারণের সঙ্গে কি একসঙ্গে দেওয়া হয়েছিল, সাধারণ এবং নিত্যবৃত্ত, কারণ এগুলো কি ক্রিয়াপদের পরিবর্তনটা ছিল না দুইটার মধ্যে, কিন্তু এখানে কি অতীতকালে ক্রিয়াপদের সঙ্গে কি একটু পরিবর্তন আছে, এই জন্য এটা আলাদা প্রকার ভেদ করা হয়েছে। নইলে তিনটাতে তিন ভাগে, 3 3 9 ভাগে হতে, কিন্তু 10 ভাগে করা হয়েছে। 10 ভাগে এই কারণে করা হয়েছে কারণ অতীতকালের সঙ্গে, সাধারণ অতীতকালের সঙ্গে নিত্যবৃত্ত অতীতকালে ক্রিয়াপদের সঙ্গে বিভক্তির কিছুটা পরিবর্তন আছে, এই জন্য এটাকে কি আলাদাভাবে দেখানো হয়েছে। নিত্যবৃত্ত অতীতকাল। অতীতকালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয় তাকে নিত্যবৃত্ত সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, কিন্তু সেটা প্রকাশ 3টা ভাগে প্রকাশ করা যায়। যেমন ধরো এগুলো কিন্তু সবগুলোই কি অতীতকালে শ্রেণীবিন্যাস, অতীতকালে শ্রেণীবিভাগ। তাহলে এটা হচ্ছে নিত্যবৃত্ত সাধারণ অভ্যস্ততা। সাধারণ অভ্যস্ততা বোঝালে সেটা কি হয় নিত্যবৃত্ত অতীতকাল হয়। আরেকবার শোনো মন দিয়ে, সাধারণ অভ্যস্ততা বোঝালে সেটা হয় নিত্যবৃত্ত অতীতকাল। সেটা বিভিন্ন ভাবে প্রকাশ পায়, যেমন দেখো, আর এগুলো চিনার চিহ্ন হচ্ছে কি, এটা একটু প্রথমে দিয়ে দিচ্ছি যে ক্রিয়াপদের শেষে কি থাকবে, তো থাকবে, তারপরে তে থাকবে, আর তাম থাকবে ক্রিয়াপদের শেষে। আর আমরা সাধারণ অতীতকাল কি করেছিলাম, সাধারণ অতীতে নিশ্চয় মনে আছে তোমাদের, ল, লে আর হচ্ছে লাম, আর এখানে হচ্ছে তো, তে, তাম। ল, লে, লাম এটা ছিল সাধারণ অতীতে। আর নিত্যবৃত্তে অতীতে ক্রিয়াপদের শেষে থাকে তো, তে, তাম, তো, তে, তাম, এই শব্দগুলো থাকে। এই জন্য এটি কি সাধারণ অতীতে দেওয়া হয়নি। দেখো তো, তে, তাম, তো যেগুলো অতীতকালের অভ্যস্ততা বোঝাতে। আবার বলছি, অতীতকালের অভ্যস্ততা বোঝাতে বোঝাতে নিত্যবৃত্ত অতীতকাল হয়, সেগুলো কি বিভিন্ন ভাবে প্রকাশ পায়। যেমন কামনা প্রকাশে, কামনা মানে কি ইচ্ছে, কামনা মানে হচ্ছে ইচ্ছে। এখন ইচ্ছেটা কেমন, কামনা প্রকাশে দিলাম, কামনা প্রকাশে, কামনা প্রকাশে যেমন আর যদি সুমন আসতো, একটু বড় করা যায়, আর যদি সুমন আসতো খুব মজা হতো, মজা হতো। তাহলে আর যদি সুমন আসতো তাহলে কি খুব মজা হতো, এই যে একটা উদাহরণ, খুব মজা হতো।
আর যদি সুমন আসতো, এই যে আছে এখানে ক্রিয়াপদের শেষে, তো মজা হতো। তো তাহলে নিত্যবিত্ত অতীতকালে অভ্যস্ততা বোঝাতে নিত্যবিত্ত অতীতকাল হয়, এবং কামনা প্রকাশে কি অতীতকাল হয়ে থাকে, যেমন আর যদি সুমন আসতো খুব মজা হতো বা খুব আনন্দ হতো ইত্যাদি। পরে একটা দেখো, অসম্ভব কল্পনায় কি নিত্যবৃত্ত অতীতকাল হয়ে থাকে। অসম্ভব কল্পনা, অসম্ভব কল্পনা, যেমন 27 যদি হতো 127, 27 যদি হতো 127, এটা কি অসম্ভব কল্পনা না? এটা কি কখনো হবে যে শুধু 27 কি কখনো 127 হয় না? এরকম বোঝালে কি অসম্ভব কল্পনায় কি নিত্যবৃত্ত অতীতকাল হয়ে থাকে। আর এখানে ক্রিয়াপদের শেষে ত, তে, তাম, এগুলো একটু মনে রাখবে। তারপরে দেখো সম্ভাবনা প্রকাশেও হয়ে থাকে, এগুলো তোমাদের বইতেও দেওয়া আছে। সম্ভাবনা প্রকাশে, সম্ভাবনা প্রকাশে তুমি যদি যেতে তবে ভালোই হতো। সম্ভাবনা প্রকাশে কি অতীতকাল হয়ে থাকে, যেমন তুমি যদি যেতে তবে ভালোই হতো। এভাবে কি আমরা নিত্যবৃত্ত অতীতকালগুলিকে প্রকাশ করে থাকি। কামনা প্রকাশে, তারপর অসম্ভব কল্পনায়, সম্ভাবনা প্রকাশে বিভিন্ন ভাবে কি অতীতকালে প্রকাশ পায়। নিশ্চয়ই তোমাদের মনে থাকবে। তারপরে চলো আমরা যাচ্ছি ভবিষ্যতে, ভবিষ্যৎকালে। তো ভবিষ্যৎকালকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ভবিষ্যৎ মানে কি ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরকম বোঝালে কি হয়, সেটাকে ভবিষ্যৎকাল বলা হয়ে থাকে। এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ এবং পুরাবর্তিত ভবিষ্যৎ। আমাদের একটা শুধু অতীতকালে নিত্যবৃত্ত, একটা বাড়তি শ্রেণী বিভাগ, এটা মনে রাখবে। আর বাকি সবগুলো কি একই আছে। সাধারণ ভবিষ্যৎ, সাধারণভাবে ভবিষ্যতে কোনো কাজ, কোনো কাজকে প্রকাশ করলে সেটা কি সাধারণ ভবিষ্যৎ। ঘটমান ভবিষ্যৎ, ভবিষ্যতে কোনো কাজ ঘটতে থাকবে এরকম বোঝালে। আর পুরাঘটিত কি যে কাজটা কি শেষ হয়ে গিয়েছে এরকম বোঝালে। পুরাঘটিত মানে যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে। ভবিষ্যতে তো সম্ভাবনাই, তাই না? ভবিষ্যতে সম্ভাবনাই, যেটা কি সামনে ঘটবে। তো এরকম বোঝালে কি ভবিষ্যৎকাল হয়ে থাকে। সাধারণ ভবিষ্যৎকাল দেখো, সাধারণ ভবিষ্যৎ, আমি সিলেট যাব, তুমি ঢাকা যাবে। কি আছে ক্রিয়াপদের শেষে ব, বে। এই ব বেটাই হচ্ছে কি চেনার উপায়। ব বে থাকলে কি সেটা সাধারণ ভবিষ্যৎকাল। তুমি আমি সিলেট যাব, তুমি ঢাকা যাবে। ব এবং বে থাকলে কি আমরা বুঝবো সেটা সাধারণ ভবিষ্যৎকাল। সাধারণভাবে ভবিষ্যতে কোনো কাজকে নির্দেশ করলে, ভবিষ্যতের কোনো কাজকে নির্দেশ করলে সেটাকে বলা হয় ভবিষ্যৎকাল। তারপরে আছে আরো দেখো, শীঘ্রই বৃষ্টি আসবে, সাধারণ ভবিষ্যৎ। ব বে ক্রিয়াপদে যুক্ত থাকবে ব এবং বে, ক্রিয়াপদে যুক্ত থাকবে ব এবং বে, এবং সাধারণভাবে কি ভবিষ্যতের কাজকে নির্দেশ করবে, তাহলে সেটা হবে তোমার সাধারণ ভবিষ্যৎকাল। তারপরে দেখো ঘটমান ভবিষ্যৎ। চেনার উপায়গুলো যদি আমরা একটু মনে রাখি তাহলে কি খুব কঠিন হবে না, সহজই হবে।
2 নম্বরে আছে আমাদের ঘটমান ভবিষ্যৎ। ঘটমান ভবিষ্যতে কি বলেছিলাম, ঘটমান কাজটা কোনটা, যে কাজটা কি চলতে থাকে, যে কাজটা চলতে থাকে সেটাকে কি বলা হয়, ঘটমান ভবিষ্যৎ বলা হয়। এগুলো সঙ্গে যুক্ত থাকে তোমার তে থাকবো, তে থাকবে। এগুলো চেনার উপায়, এগুলো দিয়ে কি চিনতে পারবে যে এটা ঘটমান ভবিষ্যৎ। যেমন করিম পড়তে থাকবে, পড়তে থাকবে, এই যে তে থাকবে আছে, করিম পড়তে থাকবে, রহিম লিখতে থাকবে, খেলতে থাকবে। এরকম তে থাকবে যদি বোঝায় মানে ঘটমান কাজটা কি যদি চলমান বোঝায়, ভবিষ্যৎকালের কোনো কাজকে চলমান বোঝায়, তাহলে সেটা কি হবে ঘটমান ভবিষ্যৎ। আর ক্রিয়াপদের সঙ্গে কি এটা থাকবে, তে থাকবে, তে থাকবে। যেমন করিম পড়তে থাকবে, রহিম খেলতে থাকবে, জামাল অঙ্ক করতে থাকবে। এরকম বোঝালে কি হবে ঘটমান ভবিষ্যৎ। তারপরে দেখো সর্বশেষ যেটা, সর্বশেষটা একটু দেখে নিচ্ছি আমরা। দেখো পুরা ঘটিত, ঘটিত ভবিষ্যৎ, পুরা ঘটিত ভবিষ্যৎ, যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে, সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করে তা বোঝাতে পুরা ঘটিত, যে ক্রিয়ার কাল সম্ভবত ঘটে গেছে, ঘটমান না, চলমান না, ঘটে গেছে, এরকম বোঝালে কি পুরা ঘটিত ভবিষ্যৎকাল হবে। আর সেটাতে শুধু এটা তে থাকবে, ঘটমান ভবিষ্যতে যুক্ত হয়েছে, আর এইখানে থাকবে তোমার এ, এ মানে একার থাকবে, তারপরে এ থাকবো। যেমন করিম অঙ্কটা বুঝে থাকবে, এখানে কি যুক্ত হয়েছে, এ থাকবে। এইভাবে কি পুরা ঘটিত ভবিষ্যৎকাল। আবার ইয়ে থাকবো এরকমও হয়ে থাকে, যেমন দিয়ে থাকবো, করে থাকবো, পরে থাকবো, বুঝে থাকবে ইত্যাদি বোঝালে যাইয়া থাকবো, ইয়াটাও কি যুক্ত হয়ে থাকে, এ থাকবে, এ থাকবো, এরকম বোঝালে প্রত্যেকটা কি আমি চেনার উপায় সহ বুঝিয়ে দিলাম তোমাদের এতক্ষণ। এই ছিল আমাদের সর্বশেষ পুরা ঘটিত ভবিষ্যৎকাল। তাহলে শিক্ষার্থীবৃন্দ, কালের ক্লাস এইখানে আমাদের 2 দিন আলোচনা করলাম তোমাদের সঙ্গে কাল নিয়ে। যারা আগের ক্লাসটা মিস করে গেছো তারা দেখে নিবে। এই ছিল আমাদের কালের তিনটা কালের শ্রেণী বিভাগ সহ আমাদের 2 দিনের ক্রিয়ার কাল। তো ক্রিয়ার কাল কি আজকে আমরা যেটুকু পড়লাম সেটা আরেকবার একটু রিভিশন করে দিচ্ছি। দেখো ক্রিয়ার কাল হচ্ছে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে, কাল শব্দের অর্থ সময়, আর ক্রিয়া হচ্ছে কাজ। তাহলে কাজ সম্পন্ন হওয়ার সময়কে, কাজ সম্পন্ন হওয়ার সময়কে বলা হয় ক্রিয়ার কাল। এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছিল, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। প্রত্যেকটাকে কি আবার আলাদা আলাদা শ্রেণী বিভাগে ভাগ করা হয়েছিল। গতকাল আমরা আলোচনা করেছিলাম বর্তমান, আজকে অতীত এবং ভবিষ্যৎকালকে নিয়ে। তাহলে অতীতকালকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরা ঘটিত অতীত এবং নিত্যবৃত্ত অতীত। এই 4 ভাগে কি অতীতকালকে ভাগ করা হয়েছে। আর ভবিষ্যৎকালকে ভাগ করা হয়েছে 3 ভাগে, সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ এবং পুরো ঘটিত ভবিষ্যৎকাল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কি কমেন্ট বক্সে লিখে দিবে। আর সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আগামী দিন আবার নতুন কোনো ক্লাসে দেখা হবে। এর পরবর্তী ক্লাসে বাড়িতে বেশি বেশি পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, যেহেতু করোনাটা একটু বেড়ে গিয়েছে আর সেজন্য কি লকডাউন চলছে, সেইটা একটু মেনে চলবো। অযথা বাইরে ঘোরাফেরা করবে না, মাস্ক পরে বাইরে বের হতে হবে, জরুরি কোনো কাজে যদি বের হতেই হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ হাফিজ।